আমরা দেখছি যে জুলাই সনদের যে বাস্তবায়নের উপর যে গণভোট, সেই দুটি ভোট একই দিনে হচ্ছে। তো আসলে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে আপনাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন আপনাদের একটা বড় ভূমিকা ছিল, তো সেক্ষেত্রে ভোটারদের উদ্দেশ্যে ধন্যবাদ। এই কোশ্চেনটা খুবই মূল্যবান। এখানে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেশে এবং দেশের বাইরে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। কারণ আমাদের এই আন্দোলন, এইটার আউটকাম হচ্ছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছেন, আমাদের যে কেয়ারটেকার চিফ আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার গভর্নমেন্টের অনেকগুলো সংস্কার কাজ হয়েছে এবং যে কাজগুলো আসলে কোনো বড় দল করার সাহস করেনি, এবং আমরা বিলিভ করি এই কাজগুলো কোনো বড় দল করবেও না। তো আপনাদের কাছে এখনই একটা সুবর্ণ সুযোগ, এই ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত সংস্কার কাজগুলোকে আমরা তখনই নিয়ে আসতে পারবো, আইনের বৈধতা দিতে পারবো, যদি আপনারা হা ভোট দেন। তো এখান থেকে আপনারা মার্কা থেকে বেরিয়ে আসবেন। মার্কা না, আপনাদের প্রার্থিত হবে ইন্ডিপেন্ডেন্ট একজন প্রার্থী, তার যোগ্যতা, তার অ্যাক্টিভিটিস, তার কমিটমেন্ট এবং সে কিভাবে তার এলাকার জনগণের সাথে ইন্টারেক্ট করে। আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা পুরনো বাপদাদার যে ইমোশন, আবেগ, যে আমার বাবা এই মার্কায় ছিল, আমি এটা করছি, আমাকে এটা দিতে হবে, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে সময়ের সাথে বিবেচনা করেন। সময়ের ডিমান্ড যেটা করে, সেই ডিমান্ড অনুসারে আপনারা তাদের যে প্রার্থী থাকবে সেখান থেকে আপনারা চুজ করবেন। আর যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আপনাদের অবশ্যই মাঠে থাকতে হবে, কারণ এই আন্দোলন আপনাদের ফসল। এবং এবার যদি আপনারা আবার যদি চুপ থাকেন, তাহলে আপনাদের এই আন্দোলন আবার ধূলিসাৎ হবে এবং আমাদেরকে হয়তো বা আরও 54 বছর ফাইট করতে হবে। তো এই আন্দোলন অ্যাকচুয়ালি আমার একা না, এটা আমার আপনার সবার। তো আমরা চাই গণভোট হ্যাঁ হবে এবং যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট কাস্ট করবেন। এখানে কোনো হ্যাভিওয়েট প্রার্থী থাকবে না। ধন্যবাদ সবাইকে। নির্বাচনী মাঠে আছেন, সেই ক্ষেত্রে আসলে আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং আপনাদের সাংগঠনিক শক্তি এখানে কতটুকু? ধন্যবাদ। দেখেন, দীর্ঘদিন রাজনীতির মাঠটা একটা ভ্যাকুম ক্রিয়েট হয়ে আছে, কারণ এখানে যোগ্য নেতৃত্ব আসে না। এখানে কিছু কর্মী এসছে, লাঠিয়াল আসছে। তো লাঠিয়াল কর্মী, এদেরকে দিয়ে তো রাষ্ট্র পরিচালনা করা যায় না। আপনি তাদেরকে দিয়ে মারামারি করাইতে পারবেন, বাস স্ট্যান্ড এইটা সেটা, বালু টালু, নদী দখল করতে পারবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা এবং সেই রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া, সেটার জন্য তো একাডেমিক জ্ঞান লাগবে, আপনার ট্রেনিং লাগবে, আপনার স্কিল থাকতে, আপনাকে মাল্টি স্কিল হতে হবে এবং আপনাকে কথা বলার মতো সেই সাহসিক যোগ্যতাও থাকতে হবে। তো সেখানে ইমোশন দিয়ে, আবেগ দিয়ে তো আর আপনার একটা রাষ্ট্র পরিচালনা হয় না। এখানে হচ্ছে আপনার যোগ্যতা হচ্ছে আপনার কথা বলবে। আমরা চাই মাঠে অনেক আসবেন। আমাদের এই বার্তার মাধ্যমে প্রবাসী ভাই বোনদেরকে বলবো, আপনাদের জন্য দেশের পক্ষ থেকে শুভকামনা থাকলো এবং এখানে আপনাদের নেতৃত্বের যথেষ্ট সুযোগ আছে এবং আপনারা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। লোকালদেরকে বলবো, যেখানে যারা আছেন তারা, আপনারা শিক্ষিত ভাই বোন বন্ধু যারা আছেন, তারা সাহস করে মাঠে আসবেন। আপনি যদি না আসেন, তাহলে আপনার জায়গাটা আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন লোক সে জায়গাটা দখল করে নেবে। আপনার শাসন, আপনি কিভাবে শাসিত হবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কারণ আপনি যদি মাঠে না থাকেন, তাহলে আপনার জায়গাটা, আপনার থেকে নিম্ন শ্রেণীর কেউ না কেউ সেই জায়গাটা থেকেই আপনি শাসিত হবেন। এতটুকু।